ভাই আর্মিদের বেসিক কি আলাদা হবে? না, আর্মিদের বেসিক আলাদা হয় না, বেসিক সবারই একই হবে, গ্রেড সবারই একই হবে, ভাতা ভুতা কিছু আপনাদের সেটা আলাদা হবে। সাদ মনির ভাই, প্রাইমারি স্কুলের দপ্তরি চাকরি করি আউটসোর্সিং এ, আমাদের নিয়োগে আমরা কি পে স্কেল পাবো জুলাই থেকে? জুলাই থেকে পে স্কেল পাবেন, যদি আগে পেয়ে থাকেন তাহলে পাবেন, আর আগে না পাইলে নতুন করে আর পাবেন না। আর্মিদের বেসিক আলাদা হয় না, আর্মিদের বেসিক একসাথেই হবে। আসিফ খান জয়, আর্মিদের বেসিক কি আলাদা হবে? না, আর্মিদের বেসিক আলাদা হবে না। রেল পরিবার থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আরিফ হাসান উদয়, সুফিয়া বেগম, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। বাবুল উদ্দিন রাজু, ভাবির হাসির কারণে আপনার হার্ট অনেক সুস্থ হয়ে গেছে, ধর হার্ট আরো মানে অসুস্থ হয়ে যাইতেছে। বাংলাদেশ সৈনিকে, এই যে দেখেন আরেকজন লেখছে, রাজীব হাসান লেখছেন, বাংলাদেশের সৈনিকে পুটকি মারা দেয়া ভিখারি আমার থেকে বেশি আয় করে। এটা কোনো ভাষা? বলেন তো, এই লোকটা কে? এমডি রাজীব হাসান ভাই, আপনি কি সরকারি চাকরি করেন? কোন পোস্টে চাকরি করেন ভাই? এই সমস্ত ভাষা লেখেন না, এগুলি পড়তে গেলে আমারও হাসি পায়, আশেপাশে মানুষও হাসে। হ্যাঁ, মনির ভাই লিখেছেন, বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির কাউন্সিল সফল হোক। আচ্ছা, আর্মিদের বেসিক আলাদা হবে না। মনির ভাই, আপনার নেতৃত্বে, শাহাবুদ্দিন ভাইয়ের নেতৃত্বে আমরা দ্রুত পটুয়াখালী জেলা কমিটি চাই। বাসা ভাড়া সচিবদের প্রয়োজন হয় না, তারা থাকেন সরকারি বাসায়। আচ্ছা, শুনলাম সর্বনিম্ন নাকি 15,000। ইশাহাক ভাই, আমরা এমন আজগুবি কথা শুনি নাই। 100% দিলে কি 15% কেটে নিবে? অবশ্যই 100% দিলে 15% কেটে নিবে। আমি কক্সবাজার থেকে দেখছেন শাহাবুদ্দিন ভাই, বলা হচ্ছে 50 থেকে 60, 100% বাড়তে পারে। আমার প্রশ্ন হচ্ছে, শতকরা যেটুকু বাড়ুক না কেন, বেসিকের সাথে 50, 60, 100% নাকি প্রস্তাবিত হয়েছেন, যতটুকু বৃদ্ধি পাক এমপিও শিক্ষকরা কি পাবে শুরু থেকে একসাথেই সবাই পাবে, আবার সবাই কি আলাদা আলাদা পরে পাবে, এরকম কোনো কথা আমি জানি না। আচ্ছা, কার্তিক শীল, আমি এমপিও ভুক্ত 20 গ্রেডের কর্মচারী, আমার বেসিক কত হবে? এটা কি আর একটা কথা হইলো ভাই? এটা গেজেট প্রকাশ হলে বলা যাবে। হাই স্কুলের নাইট গার্ডদের 16 ঘন্টা ডিউটি করা নিয়ে কিছু আলোচনা করেন, বিস্তারিত আর কষ্টের কথা কাউকে বোঝাতে পারছি না। হাই স্কুলের গার্ডরা 24 ঘন্টা ডিউটি করে আসলে। আরিফ হাসান উদয়, আগামী পে স্কেলের জন্য কবে থেকে আন্দোলন করব একটু আগে থেকে জানাবেন। আমার মনে হয় আন্দোলনের আর প্রয়োজন হবে না, শুধু দাবিগুলি তুলে ধরতে হবে। খুলনা থেকে রিয়াজ, মুলার পিছনে আর দৌড়াবো কতদিন না পাওয়া পর্যন্ত। আচ্ছা, জিএম রাইসুল, নতুন পে স্কেলের বেতন যখন অ্যাকাউন্টে আসবে ওই মাসে আমি এতিমখানায় একবেলা খাওয়াবো, আল্লাহ কবুল করুক, আমিও আছি সাথে। মানিক মিয়া। আচ্ছা, সুমন শাহজাদা ভাই, আমার নাম দিয়ে একটু কথা বলেন, বাসায় দেখাবো সবাইকে যে ভাই আমার নাম দিয়ে একটু কথা বলেন। আহা, সুমন শাহজাদা লিখেছেন, ভাই আমার নাম দিয়ে একটু কথা বলেন, বাসায় দেখাবো সবাইকে, ভাই আমার নাম দিয়ে একটু কথা বলেন। এই যে বললাম, সুমন শাহজাদা আমাদের লাইভে এসেছেন, তার একটু আফসোস যে তার নাম নিয়ে যেন কথা বলি, এই তো বলেছি ভাই। নবম জাতীয় ফেটকি স্কেল, নবম জাতীয় ফেটকি স্কেল, ফেটকি স্কেল নামে কি স্কেল আছে জানি না তো, আমরা শুনছি পে স্কেল আছে, ফেটকি স্কেল নামে তো শুনি নাই। আপনার নিঃস্বার্থভাবে যে প্রচেষ্টা সেটা আমরা কখনো ভুলবো না, ধন্যবাদ। দ্রুত বাস্তবায়ন সাহেব, গেজেট কবে হতে পারে? গেজেট অক্টোবর নভেম্বরে হতে পারে, এর আগেও যে কোনো সময় হতে পারে, তবে মূলত অক্টোবর নভেম্বর ছাড়া গেজেট হওয়ার সুযোগ নাই। এমডি রাজীব আহসান লিখেছেন, বাজে কমেন্ট করার জন্য ক্ষমা প্রার্থী। আচ্ছা, বাজে কমেন্ট করবেন না ভাই, বাজে কমেন্ট করবেন না। বাজে কমেন্ট করলে সবাই আপনার সম্পর্কে জেনে যায় যে আপনি আসলে কেমন, আপনার রুচি কেমন, আপনি নিশ্চয়ই ভালো বংশের না, ভালো ফ্যামিলির না, এটা মানুষ বুঝে যায়। আসলে বিষয়টা হচ্ছে কি, আপনাদেরকে বুঝাইতে পারি না আমরা।